আমরা কিন্তু চেয়েছিলাম যে গণতান্ত্রিক ওয়েতে নির্বাচনে অংশ নিব, নিবন্ধনই দিচ্ছে না। নিবন্ধন না দিয়ে আমাদেরকে খোঁড়া যুক্তি যে দেখিয়ে নিবন্ধন দেয়নি, কিন্তু আমাদের চেয়ে অনেক প্যাট সর্বস্ব সংগঠনকে তারা নিবন্ধন দিয়েছে। দেখেন, প্যাট সর্বস্ব যদি না হয় গণ অধিকার পরিষদ, তাহলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কেন পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে? প্যাট সর্বস্ব যদি না হয় আজকে মাহমুদুর রহমান মান্না কেন কান্নাকাটি করছে ধানের শীষ নিয়ে নির্বাচন করবে? প্যাট সর্বস্ব যদি না হয় গণ অধিকার পরিষদ কেন আজকে ধানের শীষ নিয়ে নির্বাচন করার জন্য উতুপুত করছে? প্যাট সর্বস্ব যদি না হয় তাহলে আজকে এবি পার্টির মতো পলিটিক্যাল পার্টি কেন জামাতের সেই পাল্লায় যে ঝুলে পড়েছে, যেখানে জামাত ইসলামের বিরোধিতা সারাদিন রাত করলো? প্যাট সর্বস্ব যদি না হয়, এই আন্দোলনকে কেন্দ্র করে যদি না হয়, এনসিপির মতো পলিটিক্যাল পার্টি কেন যে ঝুলে পড়েছে দাড়িপাল্লার এক পাল্লায়? তার মানে প্যাট সর্বস্ব পলিটিক্যাল পার্টিকে নিবন্ধন দিলেও নতুন ধারা বাংলাদেশ এনডিএ যেহেতু গণমানুষের রাজনীতি করে, গণমানুষের কথা বলে, গণমানুষের নার্ভ বুঝে মাঠে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে তাদের অনেক ভীতি ছিল। এই কারণে নিবন্ধন পেলে অবশ্যই আমরা গণতান্ত্রিক চিন্তায় যেতাম। আর যেহেতু নিবন্ধন দেয়নি, সেহেতু আমরা মনে করছি এটা গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে না, এটা জাস্ট একটা বায়াস নির্বাচন হচ্ছে। কোনো একটা বৈদেশিক শক্তিকে কাজে লাগিয়ে কোনো একটা বিশেষ দলকে ক্ষমতায় আনবার জন্য এবং একটা বিশেষ দলকে বিরোধী দল বানাবার জন্য প্রক্রিয়া চলছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।